আসতে পারে, আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এটা গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যে পড়বা, তাই করেছে। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। যদি মাইজো হুজুর সেটি হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলছে, বলতাম আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদাতের মরণ। এখানে শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণা বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না। কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছে। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত বর্ষদিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো, মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। চেয়ার বের করে দিন তো, সব চেয়ার নামিয়ে দিন, সব চেয়ার নামিয়ে নিচে বসেন, আমি নিচে বসবো। রাস্তায় আসতে পারে, আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এটা গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যে পড়বা, তাই করেছে। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। যদি মাইজো হুজুর সেটি হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলছে, বলতাম আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদাতের মরণ। এখানে
শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণা বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না, মুখ দিয়ে অন্তর ধারণাও করবি না, কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছে। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত বর্ষদিন দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো, মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মেছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ। কারণ এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকু আল্লাহ নবী বলেননি? আল্লাহর নবী জানিয়েছেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যে কারে চলে গেল, গম নরম জাতাও ঢিলা, এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে, কথা বলছে, সময় দিলাম, নেই যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। সব শুনতে পাচ্ছি, বলেন, আপনারা বলেন, বলেন। ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় এমন পাগল হয়ে গেলাম। ঘোষণা দিলাম আগামী কাল থেকে নাটোরে যদি মাহফিল একটা এটা পাই, আপাতত কিছুদিন অপেক্ষা করি, আপাতত ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা আসবেন না, ঠিক আছে? আপাতত ঘোষণা না দেওয়া পর্যন্ত আসবেন না আপনারা, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হাসর